বর্তমানে হাসিনা এবং মোদি দুজনে একত্রিত হয়ে বাংলাদেশের মানুষের উপরও অত্যাচার চালাচ্ছে। রাতের আধারে তারা তিস্তার বাঁধ খুলে দিয়েছে, এতে বাংলাদেশের প্রচুর ফসলেরও ক্ষতি হয়েছে। এইগুলো সহ্য করার মতো না। এখনই সময় এসেছে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া বিচারের জন্য। এ পর্যায়ে মমতা ব্যানার্জিও মণিপুরদের নিয়ে কথা বললেন। মণিপুরেও অকারণেই মানুষদের গুলি করে হত্যা করা হচ্ছে। নরেন্দ্র মোদী মণিপুর যদি ভারতের রাজ্য হয়ে থাকে সে কেন চুপ রয়েছে? নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে গিয়ে ঠেলে করে নাচছেন, যেতে বেড়াচ্ছেন, ভারতবাসীর টাকাতে গিয়ে উনি নাচন কুদুন করছেন, বিলাসিতা করছেন, ফ্লাইটে করে উড়ে বেড়াচ্ছেন, কত লক্ষ টাকার কোট করে ঘুরে বেড়াচ্ছেন। আর মণিপুরের মহিলারা আক্রান্ত হচ্ছেন, মণিপুরের মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। নরেন্দ্র মোদী এখন তার গার্লফ্রেন্ডের কাছে পেয়ে তিনি সকল কিছু ভুলে শেখ হাসিনার হাত ধরে ধেই ধেই করে নাচছে। শেখ হাসিনাকে কাছে পেয়ে তিনি নাচন কোদন করছেন, ঘোরাঘুরি করছেন, প্রেম পীড়িত করছেন, অথচ সাধারণ মানুষ এত কষ্ট করছে, এদিকে তার কোনো হুঁশ নেই। এ কেমন প্রধানমন্ত্রী তিনি? তার তো কোনো যোগ্যতাই নেই গদিতে বসার। সাংবাদিকের দাবি, এখনই সময় হয়েছে সকলকে একত্রতা প্রকাশ করার। এই মোদির চেয়ার টেনে আমাদের নামাতেই হবে। সংখ্যালঘুরা কেউ নিরাপদ নয় মোদির কাছে, ধর্মগুরু হিন্দুরাও নিরাপদ নন। সুতরাং আমাদের সামনে অনেক খারাপ দিন দেখতে পাচ্ছি। সামনে রোজা আসছে, গত বছর ঈদ করতে দেয়নি মোদি, গরু কোরবানি করতে দেয়নি, আবারও ঈদ আসছে, রোজা আসছে। মনে হয় এবছরও ঠিক একই কর্মকাণ্ড করতে যাচ্ছে মোদি। হিন্দু মুসলিমদের জীবন নিয়ে এখন সংশয়। মোদি এখন মুসলিমদের উপর অনেক বেশি অত্যাচার করছে। এখনই সময় এসেছে রুখে দাঁড়ানোর। বিজেপির নেতা এবং মোদির কবর দিতে হবে। সাহসী আইনজীবী ভারতের মাটিতে বসেই তিনি এভাবে অপমান অপদস্থতা সহ্য করতে করতে দেয়ালে যখন পিঠ ঠেকে গিয়েছিল, সেই সময় তিনি মোদির উপর চড়াও হয়েছেন। তিনি তার বক্তব্যগুলো এভাবে সাহসিকতার সঙ্গে পেশ করেছেন জনগণের কাছে।